আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা এবং তোমাদের আহাল পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ সেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকা, সেখানে আছে এমন কিছু ফেরেশতা, গিলাদুন শিদাদ, যারা হবে অত্যন্ত কঠোর হৃদয়ের এবং রূঢ় স্বভাবের। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, যারা আল্লাহর আদেশকে অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলে তারা তাই করে। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবার একসাথে করলে কি দাঁড়ালো? আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকে আগুন থেকে বাঁচাও, কারণ সেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেখানে এমন এমন ফেরেশতা আছে যারা হলো কঠোর হৃদয়ের এবং রূঢ় স্বভাবের, যারা আল্লাহর আদেশকে অমান্য করে না, আল্লাহ যা বলেন তারা তাই করেন। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হলো এই, আমাদের প্রত্যেককে নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পাশাপাশি আমাদের আহাল আওলাদ যারা আছে, আমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা আসলে কি বোঝাতে চাইলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, নিজেও আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজনদেরকেও বাঁচাও। এই আগুন বলে আল্লাহ তাআলা কোন আগুনকে ইঙ্গিত করলেন? এটা কি দুনিয়ার আগুন? কথা বলে না, এটা কি দুনিয়ার আগুন? এটা দুনিয়ার আগুন নয়, এটা হলো জাহান্নামের আগুন। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কি এক? কথা বলতে হবে, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কি এক? জাহান্নামের আগুন হবে দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি শক্তিশালী। হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে এই বিষয়টি তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নার জাহান্নাম। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা দুনিয়ায় যে আগুন তোমরা প্রজ্বলিত করতেছো, যে আগুন তোমরা যে আগুন তৈরি করতেছো, যে আগুনের তোমরা লেলিহান শিখা দেখেছ, নবীজি বলেছেন এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কত ভাগ? 70 ভাগের 1 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম তখন বললেন, ক্বালু ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষদেরকে, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার এই আগুনটাই তো যথেষ্ট ছিল, তাহলে কেন এটাকে আরো 69 গুণ বেশি পাওয়ারফুল করা হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তাহলে তোমরা চিন্তা করো, দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 69 গুণ বেশি পাওয়ারফুল করেছেন। তার মানে জাহান্নামে যারা যাবে, এই আগুনের ভেতরে তাদেরকে পোড়ানো হবে। সে আগুনটা কত ভয়াবহ হবে! ওই আগুনটা এত ভয়াবহ হবে, মুহূর্তের ভেতরে একজন মানুষ যদি পড়ে যায়, সে আগুনের ভেতরে পড়তে দেরি হবে, আর পুড়ে ছাই হতে দেরি হবে না। দুনিয়ার আগুন যদি কোথাও লেগে যায়, কোনো বাড়িতে, কোনো ঘরের ভেতরে যদি দুনিয়ার আগুন যদি লেগে যায়, এক মুহূর্তের ভেতরে পুরো বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আপনাদের এই চট্টগ্রামে গত বছর মনে হয় সীতাকুণ্ডে একটা আপনার সিপিআরে একটা আগুন লেগেছিল, মুহূর্তের ভেতরে সব পুড়ে ছাই হলো।
সেখানে ফায়ার সার্ভিসের লোকেরা এলো সে আগুন নির্বাপন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। তারা পর্যন্ত সেখানে সে আগুনের তাপে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আগুনের ভেতরে পড়ে নাই, দূর থেকে পানি সেখানে ছিটাতে গেল, নিয়ন্ত্রণ করার জন্য পানি নিক্ষেপ করলো। তারা পর্যন্ত সেখানে আগুনের তাপে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, অক্সিজেনের অভাবে তারা সেখানে মারা গেল। তাহলে চিন্তা করুন, যে আগুন তাদের শরীরে লাগেনি, সে আগুনের তাপে, সে আগুনের দাহ শক্তিতে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তারা অক্সিজেনের অভাবে সেখানে মারা গেল, অসুস্থ হয়ে গেল। চিন্তা করেন তো, দুনিয়ার আগুন যদি এমন হয় তাহলে জাহান্নামের আগুনটা কেমন হবে? গত কিছুদিন আগে, মনে হয় 1 মাস আগের ঘটনা, ওই যে আমাদের দেশে কিছু ফেসবুক ইউটিউবে কিছু ছেলেপেলে আছে, এরা টিকটক ভিডিও বানানোতে ব্যস্ত থাকে। তা আপনার ময়মনসিংহের একটা ছেলে, নাম হলো আলামিন। আলামিন আগুন নিয়ে একটা টিকটক বানাতে চাইল। সে আগুন জ্বালায় দিল পুকুরের উপরে, আর সেখানে একটা মাছা তৈরি করলো। সেই মাছার উপরে সে দাঁড়ালো, ভিডিও করা হচ্ছে। নিচে পুকুরের পানির উপরে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে, সেখানে আগুন ধরায় দিয়া সেই যখন মাছার উপরে গিয়ে দাঁড়ালো, ওটা পানি থেকে, ওই আগুন থেকে 14 ফুট উপরে ছিল। সেখানে মুহূর্তের ভেতরে আগুন যখন ধাউ ধাউ করে জ্বলতে লাগলো, 2-4-5 সেকেন্ড সময় সে সেখানে ছিল। লাফ দিয়ে পড়ার পরেও শরীরের প্রায় 60% পুড়ে গিয়েছে। কয় সেকেন্ডে? মাত্র 5-6 সেকেন্ডে। এই যদি দুনিয়ার আগুনের অবস্থা হয়, তাহলে চিন্তা করুন তো জাহান্নামের আগুনটা কত ভয়াবহ হবে। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ারফুল করেছেন। এখানে শেষ নয়। তিরমিজির এক হাদিসের ভেতরে এসেছে, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই আগুনকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন। কত হাজার বছর? সবাই বলেন কত হাজার? 3000 বছর। হাদিসের ভেতরে এসেছে, নবীজি বলছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত। জাহান্নামের আগুনকে যখন প্রথম 1000 বছর যখন প্রজ্বলিত করা হলো, জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেল লাল, এটা লাল বর্ণ ধারণ করলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। এরপরে আরো 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। নবীজি বলেন, অতঃপর জাহান্নামের আগুনের বর্ণ হয়ে গেল সাদা। রাসূলুল্লাহ বলেছেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। এরপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। অতঃপর জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো। ফাহিয়া ফিহি সাওদাউম মুসলিমা। নবীজি বলেন, এখন জাহান্নামের আগুনের কালার হলো ঘোর অন্ধকারাচ্ছন্ন। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করুন, এই জাহান্নামের আগুনের কালার দুনিয়ার এই আগুনের কালারের মতো নয়। দুনিয়ার আগুনের কালার হয় লাল, জাহান্নামের আগুনের কালারটা 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করার পরে এটার কালার হয়ে গেল কালো। এত কালো হয়েছে, এই জাহান্নামের ভেতরে যদি কেউ পড়ে যায়, মুহূর্তের ভেতরে পুড়ে ছাই হয়ে যাবে, তার অস্তিত্ব পাওয়া যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেছেন, ও মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। ঈমানদার কারা? আমরা যারা পড়েছি লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আমরা যারা মুখে উচ্চারণ করলাম, অন্তরে আমরা যারা বিশ্বাস করলাম, নবীজির ভাষায়, ইসলামের ভাষায়, কোরআনের ভাষায় আমরা হলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা, তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা আমার বিশ্বাস করেছো, তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো মুমিনেরা। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়েছি। আমি চাই না তোমরা ঈমান আনার পরে জাহান্নামের আগুনে পুড়ে মরো। আমার বন্ধুগণ, অসুবিধা হচ্ছে আপনাদের?
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে শোনায়া দিলেন, ও আল্লাহর বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা আল্লাহর প্রিয় হয়েছো, আল্লাহর আস্থাভাজন হয়েছো। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই। সুবহানাল্লাহ। তাইলে আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা যখন আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ যখন আমাদের অভিভাবক হয়ে গেলেন, এবার তিনি আমাদের অভিভাবক হিসাবে তারও একটা দায়িত্ব আমাদের প্রতি আছে না নাই? ঘরের ভেতরে বাপ যখন সন্তানের অভিভাবক হয়, বাপের ইন্তেকালের পরে বড় ভাই অভিভাবক হয়ে যায়। দেখবেন বাপ যতদিন বেঁচে থাকে, সন্তানের কল্যাণের জন্য বাপ সবই করে। প্রয়োজনে নিজে কষ্ট করবে, নিজের সমস্ত প্রয়োজনীয়গুলোকে বিসর্জন দিয়ে সন্তানের জন্য সব কিছু তিনি প্রায়োরিটি দেন। আগে সন্তানের বিষয়ে তিনি চিন্তা করেন। বাপ যদি চলে যায়, মরে যায়, বড় ভাই এই দায়িত্ব গ্রহণ করে। আমার বন্ধুগণ, তার মানে যিনি অভিভাবক হন, অভিভাবকের দায়িত্ব হলো তার অধীনস্থ যারা আছেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আমি মুমিনদের অভিভাবক, আর মুমিনদের জন্য আমি আল্লাহর একখান দায়িত্ব আছে। সূরা বাকারার ভেতরে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কন্ত দেখি কথা কার? চিল্লায় বলতে হবে, কথা কার? আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ পাক বলেন বান্দারা শোনো, আমি আল্লাহ আমার সেই ঈমানদারদের অভিভাবক হয়ে গেলাম। আমি যখন তাদের অভিভাবক হলাম, আমারও দায়িত্ব একটা এসে গেল। আমি আমার বান্দাদের ব্যাপারে সিদ্ধান্ত নিলাম, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যখন মুমিনদের অভিভাবক হয়ে যান, তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় মুমিনদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে পরিচালিত করা, অন্ধকার থেকে বের করে মুমিনদেরকে আলোর পথে পরিচালিত করার দায়িত্ব কার হয়ে যায়। অন্যদিকে যারা ঈমান আনলো না, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অভিভাবক হয়ে যায় শয়তান। আর শয়তান যখন তাদের অভিভাবক হয়ে যায়, শয়তানের তখন দায়িত্ব হয়ে যায় ইউখরিজুহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। শয়তান তাদের অভিভাবক হয়ে শয়তান তাদেরকে আলোর পথ থেকে বের করে অন্ধকারের পথে পরিচালিত করে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, যারা কোরআনে বিশ্বাস করে না, যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না, যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, মুসলমান হওয়ার পরে এমন কাজ যদি কেউ করে, বুঝতে হবে তারা শয়তানের অনুসরণ করতেছে। শয়তান তাদেরকে মুমিন হওয়ার পরেও শয়তানের অনুসরণ করার কারণে শয়তান তাদেরকে আলোর পথ তথা জান্নাতের পথ থেকে বের করে জাহান্নামের দিকে ধাবিত করতেছে। এজন্য আমরা অভিভাবক হিসেবে কাকে গ্রহণ করব? চিল্লায় বলতে হবে, কাকে? যদি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমারে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। কোন তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব।
তুমি যদি অন্তরে অন্তরে আমাকে ধারণ করো, আমিও আমার অন্তরে অন্তরে তোমারে ধারণ করবো। সুবহানাল্লাহ পড়েন। আপনি যেখানেই যান, যেখানেই থাকেন না কেন, সকল অবস্থায় যদি আল্লাহকে যদি স্মরণ রাখেন, বিপদে আর মুসিবতে যদি আপনি পড়ে যান, আল্লাহ পাক বলেন সেই বিপদ আর মুসিবত থেকে তোমারে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ তোমার অন্তরে আমি আছি, ঠিক আমার অন্তরেও তুমি আছো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার বন্ধুগণ, মুমিনেরা বিশ্বাস করেছে কার উপরে? চিল্লায় বলেন কার উপরে? এজন্য মুমিনরা যেহেতু আল্লাহরে বিশ্বাস করেছে। আচ্ছা, আপনারা কি আল্লাহরে দেখেছেন? সবাই বলতে হবে দেখছেন। যারা বলেন না মনে হয় তারা দেখছেন। কে কে আল্লাহরে দেখছেন দেখি হাত তোলেন। ওই যে একজন হাত উঠে। আপনি আল্লাহরে দেখছেন? ভুলে ভুলে উঠে গেছে, আল্লাহ মাফ করুন, বলুন আমিন। আল্লাহকে দুনিয়ার এই চোখ দিয়ে দেখা সম্ভব? আল্লাহকে দেখতে চেয়েছিল হযরত মূসা কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তুরে পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতো। কোনো নেটওয়ার্ক নাই, কোনো রাডার নাই, কোনো টেলিফোন নাই, কোনো মোবাইল নাই, কোনো কানেকশনই নাই। ডাইরেক্ট আরশে আজিমে আল্লাহ আর তুরে পাহাড়ে হযরত মূসা কালিমুল্লাহ। আল্লাহ সেখান থেকে কথা বলেন, হযরত মূসা আলাইহিস সালাম এগুলো সেখানে শোনেন এবং একজনের সাথে আরেকজনের ডাইরেক্ট কথা হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। নবীদের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, আর হযরত মূসা আলাইহিস সালামের সাথে ডাইরেক্ট আল্লাহ নিজেই কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন। সে মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার কথা কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। ওই যে একটু আগে একজন একটা গান গাইছিল, কি জানো? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। এই আসমান কত সুন্দর, এই আসমানটারে আল্লাহ তাআলা রাত্রিবেলা একটু তাকায় দেখেন কি সুন্দর করে সাজায় রাখছে। গোটা আসমানের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি দিয়া আসমানটারে সুন্দর করে সাজালেন। মাঝখানে একটা প্রদীপ দিলেন, চন্দ্র একটা চাঁদ দিয়া গোটা আসমানের সৌন্দর্য বৃদ্ধি করলেন। দেখবেন মানুষ যখন বিবাহ শাদীর অনুষ্ঠান করে, বাড়িতে চতুর্দিকে তারা ঝিলিক বাতি লাগায়, আবার মাঝখানে কিছু হেজাক বাতিও লাগায় সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আসমান তারে কত সুন্দর করে সাজালেন, জমিন তারে কত সুন্দর করে সাজালেন, কত রকমের নানাবিধ ফুল ফল, কত রকমের পাখি দিয়া, পশু পাখি দিয়ে আল্লাহ তাআলা কত সুন্দর করে আসমান তারে সাজালেন। এত সুন্দর করে যিনি এত কিছু বানালেন, সে আল্লাহ কত সুন্দর তা আমরা কোনোদিন দেখি নাই। কিন্তু আল্লাহর সৌন্দর্য যে কত হবে তার কোনো তুলনাও নাই। সুবহানাল্লাহ। কোন শুধু আপনি আপনার দিকে তাকান, নিজের শরীরের দিকে তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর করে বানালেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ নিজের দিকে তাকায় দেখুন, আমি তোমারে কত সুন্দর করে বানালাম। আমার বন্ধুগণ, তাম পৃথিবীতে খুঁজে দেখেন আপনার মতো আরেকজন মানুষ পাবেন না। এই যে আমাদের এই যে মোবাইল, এই স্যামসাং কোম্পানির যত মোবাইল আছে, একই রকমের একই আইটেমের লক্ষ লক্ষ মোবাইল সমগ্র পৃথিবীতে আছে না নাই? সবগুলোর ডিভাইস একই, মানে যেটা যেই কোয়ালিটি, যেটা মান, যেটা যেই নামে যেটা বানানো হয়েছে, এরকম একই মানের লক্ষ লক্ষ মোবাইল আছে না নাই? কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বানালেন, আপনার মতো আরেকজন তাম পৃথিবীতে খুঁজে দেখেন আপনার ফটোকপি আর একটাও নাই। আছে? আপনার চেহারার মতো আরেকজন আছে? আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করেন, একই মায়ের পেট থেকে 5টা সন্তান হলো, 5 জনের চেহারা 5 রকমের হয়েছে এবং প্রত্যেকটার চেহারা আলাদা আলাদা সৌন্দর্য আছে। কোন তো দেখি এত সুন্দর করে যিনি আমাদেরকে বানালেন তিনি কে? আমার চেহারার সাথে আপনারটা মিলবে না, ভাইয়ের সঙ্গে ভাইয়ের চেহারা মিলবে না, মায়ের সঙ্গে সন্তানের চেহারা মিলবে না,
সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে অত্যন্ত সুঠাম দেহের অধিকারী করেছি, সুবিন্যস্ত করেছি, সুন্দর করে সাজিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার যেইভাবে মনে চেয়েছে আমি তোমাকে সেই সূরতেই সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা সন্তান যখন দুনিয়ায় আসে, আসার পরে দেখবেন আত্মীয় স্বজনরা কোলে নিয়ে কয় কপালটা তো দেখতে মনে হয় যে বাপের মতো হয়েছে, নাকটা তো মনে হয় মায়ের মতো, চোখগুলো মনে হয় ভাইয়ের মতো, হাতের আঙ্গুলগুলো মনে হয় যে ফুফুর মতো, পায়ের আঙ্গুলগুলো দেখলে মনে হয় যে দাদার মতো। তার মানে আল্লাহ পাক বলেন আমি তোমাকে এমন ভাবে তৈরি করলাম তোমার চেহারার সঙ্গে তাদের চেহারার মিল নেই, তবে সবার তোমার পরিবারের যে একটা পরিচিতি আছে, একই পরিবারের যে তুমি সন্তান, এজন্য সবার থেকে একটু একটু করে এনে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার যেমন পছন্দ হয়েছে আমি তেমন সাজে তোমাকে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ একটু দিলেন মায়ের, একটু দিলেন বাবার, একটু দিলেন ভাইয়ের, একটু দিলেন ফুফুর, একটু চাচার, একটু দিলেন খালার, একটা দিলেন দাদার, এইভাবে করে এত রকম করে সবার থেকে একটু একটু করে এনে এত সুন্দর করে যে আল্লাহ আমাদেরকে সাজালেন, সে আল্লাহ যে কত সুন্দর তার কোনো তুলনা আছে? সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন। তুর পাহাড়ে আল্লাহ পাক হযরত মুসার সঙ্গে কথা বলে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার কথা কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ পাক বলেন মুসা ঘটনা কি? মনে হয় যে কিছু আবেগ দিয়া কথা বলতেছো, কথার ভেতরে তো বোঝা যায় তুমি এখন ইমোশনালি কথা বলতেছো, ব্ল্যাকমেল করতে চাও, ঘটনা কি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ঘটনা হলো এই, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, আমি তোমার প্রেমে মাতোয়ারা, একটু তোমার সঙ্গে দেখা করতে চাই, চেহারাটা যদি একবার আমারে দেখাও। আল্লাহ তাআলা বললেন ক্বালা লান তারানি, মুসা সম্ভব নয়, তুমি আমারে দেখতে পারবা না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন কখনো নয়, আমি আপনারে দেখবই। আপনি এত সুন্দর কথা বলেন, আমি ছেড়ে দেওয়ার পাত্র নয়, দেখা আমার সঙ্গে দিতেই হবে। আল্লাহ পাক বললেন তাহলে আসো তুরে পাহাড়ে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক বললেন মুসা যখন আল্লাহর সঙ্গে দেখা করতে এলো, তুরে পাহাড়ে উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তুরে পাহাড়ে হযরত মুসার সঙ্গে দেখা দেওয়ার জন্য তৈরি হলেন। আল্লাহ পাক তার আরশে আজিম থেকে ৭০,০০০ নূরের পর্দাকে কিঞ্চিত পরিমাণ সরা দিলেন। মুফাসসিরিনে কারাম লিখেছে এই যে আমাদের হাতের যে কনিষ্ঠ আঙ্গুল আছে তার উপরে যে একটা নখ আছে, এই নখটারে ৭০,০০০ ভাগ করলে যতটুকুন হয়, ওই ৭০,০০০-এর ১ ভাগের চাইতো সামান্য কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাক তার আরশে আজিমের নূরের পর্দাটারে একটু সরায়া দিলেন। সামান্য সময়ের জন্য আরশে আজিম থেকে আল্লাহর নূরের একটা ঝিলি গেল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন ইনযুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখা দিলেন সামান্য সময়ের জন্য, 1 সেকেন্ডও না। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে 1 মাইক্রো সেকেন্ড হয়, 1 মাইক্রো সেকেন্ডকে 1000 ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড হয়। মুফাসসিরিনে কারাম বলেছে 1 ন্যানো সেকেন্ডেরও কম সময় আল্লাহ তাআলা একটা ঝিলিক মারলেন। মুহূর্তের ভেতরে হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে স্থির হয়ে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে গোটা পাহাড়ের সমস্ত গাছপালা তরুলতা সব পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের শরীরের একটা পশমও পোড়া যায় নাই। পড়েন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর দেখা পেয়েছিলেন নাকি? কথা কয় না, দেখা পাইছিল। আমার বন্ধুগণ, তাহলে আমরা কেউ আল্লাহরে দেখি নাই, কিন্তু আল্লাহ আছেন বিশ্বাস করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আল্লাহরে দেখি নাই,
বিশ্বাস করি আল্লাহ আছেন। এই জন্য কিয়ামতের দিন নবীজি বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, তোমাদের সঙ্গে আমি আল্লাহ যত ওয়াদা করেছি সব ওয়াদা তোমাদের সঙ্গে পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে নাকি? জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ, সব কিছু আমরা পেয়েছি। কিন্তু আমার বন্ধুগণ, কিছু কিছু জান্নাতীরা বলবে, আল্লাহ একটা এখনো বাকি রয়ে গেল। আল্লাহ পাক বলবেন, কি বাকি রয়েছে? জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা যার ইবাদত করলাম, যার গোলামি করলাম, তারে তো কোনো দিন দেখলাম না, একটু তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখা দেবেন, আল্লাহ দেখা দেবেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ দেখা দেবেন এইভাবে, দুনিয়ার এই চর্ম চোখ দিয়ে আল্লাহরে আমরা দেখতে পাবো না, তবে পরকালে আল্লাহ তাআলা এখানে এমন এক চোখ ফিট করে দিবেন, সেখানে আল্লাহকে আমরা দেখবো এইভাবে। আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহরে এইভাবে দেখবে, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, আমরা কেউ আল্লাহরে দেখি নাই, না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। আমরা আল্লাহর জান্নাত দেখি নাই, জান্নাত আছে আমরা বিশ্বাস করেছি। জাহান্নাম দেখি নাই, জাহান্নামের আযাব হবে বিশ্বাস করেছি। এই জন্য আমরা যেহেতু না দেখে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা না দেখে আমার প্রতি বিশ্বাস করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমার বান্দারা, যেহেতু আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি, আমি তোমাদের অভিভাবক, তাই অভিভাবক হিসাবে আমার দায়িত্ব আমি তোমাদেরকে শোনায়া দিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার কাছে একখানা আগুন আছে, আমার কাছে একটা জাহান্নাম আছে, যার আগুন হবে অত্যন্ত ভয়াবহ, কঠিন আগুনের শাস্তি হবে যারা আমাকে অবিশ্বাস করবে, অমান্য করবে। মুমিনেরা, ঈমানদারেরা, তোমরা তো আমার প্রতি বিশ্বাস করছো, তোমরা তো আমারে মেনে নিয়েছো, আমি চাই না তোমরা কেউ আগুনে পড়ে মরো। আমি তোমাদেরকে ভালোবাসি, পছন্দ করি, তাই আমি চাই তোমরা জাহান্নাম থেকে নিজেও বাঁচো, তোমার আহাল পরিজনদেরকেও বাঁচাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন, মুমিনরা, তোমরা আমারে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসি, তবে তোমাদের যে সন্তান আছে তোমরা তো তাদেরকেও ভালোবাসো। আপনার সন্তানের আপনি ভালোবাসেন না? কম না বেশি? কথা বলে না, কম না বেশি? কি যে ভালোবাসা সন্তানের প্রতি। বাপ খেতে বসছে, বাজার থেকে একটা কাতল মাছ কিনে নিয়ে আসছে 5 কেজি ওজনের। এই কাতল মাছের মাথাটা আপনার মিসেস আপনার জন্য খুব সুন্দরভাবে রান্না বান্না করে আপনার প্লেটে দিল। খাওয়ার সময় আপনি শুরু করলেন বিসমিল্লাহ পড়ে খাওয়া। ছোট্ট বাচ্চাটা এসে বলল, আব্বা, কাতল মাছের মাথা আমি খাবো। তখন আপনার মিসেস বলতেছে, তোর বাপ খাবে, সর। তখন বাপ বলে যে, না, ওরে তাড়ায় দিও না, কাতল মাছের মাথাটা আমার বাচ্চাটাই খাবে। নিজে না খেয়ে নিজের পছন্দের খাবারটা সন্তানের মুখে তুলে দেয়। তার মানে এটা বাবা এবং সন্তানের প্রতি এক বিশাল গভীর ভালোবাসা, ঠিক কিনা? বাবা এবং সন্তানের ভেতরে, পিতামাতার সাথে সন্তানের যে ভালোবাসা, এই ভালোবাসায় কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া নাই। এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার পেছনে কোনো চাওয়া পাওয়া আছে কি? কথা বলেন না কেন, আছে? আচ্ছা, যারা এখানে বাবা আছে, আপনারা বলবেন, আপনারা কি আপনার ছেলে পেলে লালন পালন করতে গিয়া এই চিন্তা ভাবনা করছিলেন যে ছেলে বড় হয়ে আপনারে খাওয়াবে, এই জন্য আপনি ছেলের পেছনে খরচ পারি করবেন? এখন কিছু ইনভেস্ট করলাম, পরবর্তীতে ছেলে যখন বড় হবে তখন আবার সে আমারে তা ফেরত দিবে, এই চিন্তা ভাবনা আপনাদের কারো ছিল? আমাদের দেশে যখন নির্বাচন আসে, নির্বাচনে অনেক প্রার্থী টার্থী হওয়া, জায়গা সম্পদ বিক্রি করে দিয়া, মানুষের পকেটে পকেটে টাকা ঢুকায় দিয়া খালি নেতা হওয়ার চিন্তা ভাবনা। প্রয়োজনে জায়গা বিক্রি করব, সম্পদ বিক্রি করব, সম্পদ বিক্রি করে কোনো রকম যদি ক্ষমতায় গিয়া নেতা হইতে পারি, অসুবিধার কি আছে? টাকার পাহাড়ের বস্তা আমি ঘরের ভেতরে নিয়ে আসবো। এখন না হয় এক কানি বিক্রি করলাম, পরে এমন একটা সময় আসবে কানিকে কানি জায়গা আমি ক্রয় করব, আমার ডুপ্লেক্স বাড়ি হবে, আমার মার্সিডিজ গাড়ি হবে, আমার বিশাল সম্পদের পাহাড় থাকবে, আমার ইন্ডাস্ট্রি থাকবে, আমার সম্পদের কোনো অভাব হবে না। এই রকম চিন্তা ভাবনা আমার দেশের নেতাদের আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? না হলে নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য টাকার লোভ দেখাতে হয় কে? যদি ক্ষমতায় যায় তাহলে এই দেব সেই দেব, এত এত করে ঘরে ঘরে দেব, বাড়িতে বাড়িতে দেব, ফ্যামিলিতে দেব, ঘরে ঘরে দেব।
কৃষকদেরকে দেব, এই টাকার অফারে লোকা, টাকার অফারের পেছনে মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় যেতে পারলে কামাবো, তোমাদের পয়সা আবার তোমাদেরকে দেবো, অসুবিধার কি আছে? ঠিক কিনা? তাহলে নেতা হওয়ার পেছনে উদ্দেশ্য থাকে কিছু খরচ করব, পরে আবার সেখান থেকে সুদে আসলে সব দ্বিগুণের চাইতে দ্বিগুণ করে উঠায় নেব। কিন্তু বাপ যে তার সন্তানকে লালন পালন করছে, এই ছেলের পেছনে লক্ষ কোটি টাকা খরচ করছে, এই রকম চিন্তা ভাবনা ছিল না ছেলে আমার বড় হওয়ার পরে সে সরকারি চাকরি করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা এখন ইনভেস্ট করতেছি তা আবার ফেরত দিবে, এরকম চিন্তা ভাবনা ছিল না। ঠিক কিনা? আপনাদের কারো আছে? এই সন্তানের জন্য বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, যেই ভালোবাসার ভেতরে কোনো ধরনের কোনো স্বার্থ নাই, কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটাই চিন্তা ভাবনা, মা চিন্তা করে আমার সন্তানটা বেঁচে থাকুক, বাবা চিন্তা করে আমার ছেলেটা বেঁচে থাকুক। মাকে যখন সন্তান ভূমিষ্ঠ করার সময় ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, মা তখন আত্মীয় স্বজন সবার থেকে বিদায় নিয়ে নেয়, ডাক্তারকে বলে ডাক্তার সাহেব প্রয়োজনে আমি মরে যাব, সন্তান যেন সুস্থ অবস্থায় দুনিয়ার মুখ দেখতে পায়। কি ভালোবাসা! আল্লাহু আকবার। আমি ফেসবুকে ছোট্ট একটা ভিডিও দেখছিলাম, ভিডিওতে দেখলাম পাখির বাসায় ছোট্ট ছোট্ট পাখির বাচ্চা, পাখির ছানা, মা পাখিটা তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে। আয়শা দেখতে পেল বাচ্চাদের বাসার সামনে একটা সাপ বসে আছে, এই সাপ বাচ্চাগুলোরে সবল মারার জন্য বসে আছে, এগুলোরে সে খাবে, সবল মারবে, এরপরে এগুলোরে আহার বানাবে। মা পাখি জানে এই বাচ্চাগুলোকে ওই সাপের মুখ থেকে রক্ষা করাটা তার জন্য মোটেও সহজ নয়। আমি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মা পাখিটা উড়ে আসে, ওই সাপ তার মাথার উপরে সে একটা ঠুকুর মারে, তার মানে বারবার ঠুকরানোর পেছনে তার উদ্দেশ্য হলো আমার সন্তানকে রক্ষা করতে হবে। এবার দেখতে পেলাম যখন বারবার ঠুকুর মারতে এলো, এমন সময় সাপটা ওই মা পাখিটার উপর আক্রমণ করলো, মুহূর্তের ভেতরে সেই সাপের খাবার হয়ে গেল। আমার বন্ধুগণ, এবার কন্ত দেখি ওই ছোট্ট মা পাখিটা তার ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য নিজের জীবন বিসর্জন দিল, প্রয়োজনে নিজে মরে যাব, এরপরেও সন্তানগুলোকে দুনিয়ার মুখ দেখাতে হবে। ঠিক কিনা? এই ভালোবাসার ভেতরে কোনো স্বার্থ আছে? কথা বলেন, আছে? আমার বন্ধুগণ, এই জন্য সন্তান আর মা বাবা, বাবা মায়ের সন্তানের সাথে এমন এক কানেক্টেড সম্পর্ক, পেছনে কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, ও ইমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যেহেতু আমার বিশ্বাস করছো, আমি তোমাদেরকে ভালোবাসি, আর তোমরাও তোমাদের সন্তানদেরকে ভালোবাসো, তাই তোমাদেরকে সতর্ক করি, তুমি চাইতে পারবা না, দেখতে পারবা না তোমার সামনে তোমার একটা সন্তান আগুনে পুড়ে মরুক, এটা তোমার কখনো সহ্য হবে না। ইমানদারেরা, সুতরাং আমার কাছে জাহান্নাম আছে, যদি আমার সেই জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে চাও, শুধু নিজে একা একা বাঁচার জন্য চিন্তা করো না, নিজেও সেই জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। মা বাবার এই নিঃস্বার্থ ভালোবাসাকে আল্লাহ তাআলা বললেন শুধু দুনিয়াতে নয়, এটা জান্নাত পর্যন্ত তোমাদেরকে আমি পৌঁছায় দিতে চাই। সুবহানাল্লাহ। কোন দুনিয়ায় তুমি তোমার সন্তানকে ভালোবেসেছ, এই ভালোবাসার এই বন্ধন যেন জান্নাত পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন প্রশ্ন হলো, এই জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচাবো? কিভাবে আমরা নিজেরা বাঁচবো এবং আহাল পরিজনদেরকে বাঁচাবো? এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো? হযরত ওমরের নাম শুনছেন? ইসলামের কততম খলিফা? খালি যে খলিফা ছিলেন তা নয়, হযরত ওমর হলেন সেই ব্যক্তি যিনি গোটা পৃথিবীর অর্ধ জাহান, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। তার নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত নাযিল হলো,
রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহাল পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজে বাঁচবো তা তো বুঝতেছি, আমি গুনাহ ছেড়ে দেব, আল্লাহর বিধি বিধান মেনে জীবন পরিচালনা করব, তাহলে পরে আমি তো জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু আহাল পরিজনকে কেমনে বাঁচাবো? নবীজি বললেন, আমার সাহাবী ওমর শোনো, আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন সেগুলো তোমরা তোমাদের সন্তানদেরকে, আহাল পরিজনদেরকে বলো, তারা যেন সেই নিষিদ্ধ কাজ থেকে তারাও বিরত থাকে। আল্লাহ যা করার জন্য আদেশ দিয়েছেন তাদেরকে বলো, তারা যেন তা করে। তাহলে পরে তারা যদি আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে যদি জীবন পরিচালনা করতে পারে, তাদের এই কর্ম পদ্ধতি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেবে। কিন্তু দুর্ভাগ্য, বাপ খুব নামাজ পড়ে, খালি নামাজ না, মসজিদের প্রথম কাতারে গিয়া তাকবীর উলার সাথে তিনি নামাজ পড়েন। তাকবীর উলা বুঝেন তো? প্রথম যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ঢুকেন, সেই তাকবীর ধরে যদি ইমামের সঙ্গে কেউ সানা পর্যন্ত পড়ে ফেলতে পারে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার আগে, শুরু করার আগে কেউ যদি নামাজে অংশগ্রহণ করে সানাটা শেষ করতে পারে, সেই যেন তাকবীর উলা পেয়ে গেল। সুবহানাল্লাহ কোন? এরকম বাপ তাকবীর উলার সাথে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়ে, শাস্তের নামাজ পড়ে, ইশাক পড়ে, খুব আল্লাহওয়ালা মানুষ, তিনি খুব নামাজ কালাম পড়েন, কিন্তু তার ছেলে বেনামাজি, তার মেয়ে বেপর্দায় চলে, তার স্ত্রী শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করে না। তিনাকে যদি জিজ্ঞাসা করা হয় ঘটনা কি, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি দিন মেনে চলেন, আপনার সন্তান দিন মেনে চলে না, আপনি এত আল্লাহওয়ালা মানুষ, আপনার মেয়েটা পর্দা করে না, আপনি এত ভালো মানুষ, আপনার স্ত্রী দিনদারিতা নাই, ঘটনা কি? তখন তিনি জবাব দেন, এখনকার সময় ভালো না। কি বলে? সময় ভালো না, জামানা খারাপ হয়ে গেছে, ছেলে মেয়ে কথা শুনে না। এই জাতীয় কথা বলে কি বলে না? জোরে বলতে হবে, বলে কি বলে না? বরং তিনি তার সন্তানকে দুই একবার বলেন, বাবা নামাজ কালাম পড়ো, এরপরে তিনি চিন্তা করেন আমার দায়িত্ব শেষ। আসলে কি দায়িত্ব শেষ? সবাই বলতে হবে দায়িত্ব শেষ। আচ্ছা, আপনার এই ছেলেটা যারে আপনি নামাজের ব্যাপারে দুই একবার বলে নিষেধ করলেন, সেই ছেলে ঘরের ভেতরে আগুন লাগছে, ঘুমায় আসছে, আপনি ঘরের বাইরে দাঁড়ায় দাঁড়ায় ছেলেটা সেখানে আগুনে পুড়ে মরুক, তা দেখবেন? কি করবেন? সে আগুনের ভেতরে ঢুকে পড়বেন, পাগলের মতো হয়ে যাবেন, প্রয়োজনে নিজে মরে যাব, ছেলেরে বাঁচাইতে হবে। তার মানে আপনার সন্তান যাতে করে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, এই জন্য প্রয়োজনে আপনার নিজের জীবন উৎসর্গ করে দিয়ে হলো সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা চালাতে হবে। ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালামের নাম তো শুনছিলেন না? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কি নবী, আল্লাহর পয়গম্বর। হযরত নূহ আলাইহিস সালাম নবী, কিন্তু স্ত্রী ছিল কাফের। হযরত নূহ এবং লূত দুইজন নবী, নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুইজন নবী হওয়ার পরেও ওই দুইজন নবীর স্ত্রীরা তাদের প্রতি ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও একই সূরায় তাহরিমের ভেতরে বলেছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ তাআলা বলছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। দুইজন নবী ছিলেন, একজন নূহ আরেকজন লূত। এই দুইজন নবীর স্ত্রী নবী হওয়ার পরও তাদের স্ত্রীরা তাদের স্বামীদের প্রতি ঈমান আনে নাই, ফলে স্ত্রীরা জাহান্নামী হয়ে গিয়েছে। অথচ নবীর সঙ্গে একসাথে ঘুমানো, একই সঙ্গে খেলো, একই সঙ্গে জীবন যাপন করেছে, নবীর স্ত্রী হওয়ার পরেও তারা কি হয়ে গেল? সবাই বলে না কি হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। সুতরাং আমার বন্ধুগণ, সে হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, নাম হলো কেনান। নূহ আলাইহিস সালাম নবী,
কিন্তু ছেলেটা হয়ে গেল কাফের। বাপের ইসলামকে বিশ্বাস করে না, বাপ যে কালেমার দাওয়াত দেয় তা সে মেনে নেয় না। হযরত নূহ আলাইহিস সালাম এই ছেলেটারে একদিন দুই দিন বুঝান নাই। তাফসীরে এসেছে 900 বছর পর্যন্ত তিনি তার সন্তানকে ইসলামের দাওয়াত দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। কত বছর? সবাই বলেন কত বছর? 900 বছর। চিন্তা করা যায়? আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে অনেক বুঝালেন, সে বুঝলই না। নূহ আলাইহিস সালামের ইতিহাস হলো এই, হযরত নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন। তার কালেমার দাওয়াতে শামিল হয়েছে মাত্র 80 থেকে 85 জন মানুষ। 900 বছরে কতজন? 80 থেকে 85 বছর। আর আমার রসুল, আপনার রসুল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন। এই 23 বছরে রাসূলুল্লাহ লক্ষাধিক সাহাবী দুনিয়ায় রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। আজ সেই নবীর উম্মতের সংখ্যা কত জানেন? সমগ্র পৃথিবীতে 200 কোটি রাসূলুল্লাহর উম্মত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল যে দাওয়াতি কাজ করলেন সেই দাওয়াতি কাজ এখনো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না না? নবী দাওয়াতি কাজ করে লক্ষাধিক সাহাবী রেখে গেলেন, আর সেই রসুলের অনুপস্থিতিতে ওলামায়ে কেরাম নবীজির সেই দাওয়াতের দায়িত্ব গ্রহণ করে তারা সেই দাওয়াতি কাজ চালালো। আজ সমগ্র পৃথিবীতে সেই ইসলামের সুশীতল ছায়াতলে 200 কোটি মুসলমান শামিল হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দেয়, কেউ তার দাওয়াত গ্রহণ করে না, বরং তারা নূহ আলাইহিস সালাম যখন বলতেছে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতিরা, হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে পরিহার করো। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা হযরত নূহ আলাইহিস সালাম রে ধরলো, মারলো, এত বেশি পরিমাণ নির্যাতন নিপীড়ন চালালো, হযরত নূহ আলাইহিস সালামকে মারতে মারতে তারা বেহুশ বানায়া দিল, আমরা করে ফেলছে। নূহ আলাইহিস সালাম মরে গেছে মনে করে তারা হযরত নূহ আলাইহিস সালামকে পাহাড়ের উপরে রেখে আসলো। হযরত নূহ আলাইহিস সালাম যখন আবার হুঁশে ফিরে এলেন, জাতির কাছে এসে আবার দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, আমার জাতিরা, তোমরা এক আল্লাহর গোলামি করো, তাগুতকে পরিহার করো। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বিরক্ত হয়ে গেল, নূহ আলাইহিস সালামের উপরে নির্যাতন নিপীড়ন চালাতে লাগলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, যেই জাতি তোমার প্রতি ঈমান আনলো না, যারা বারবার তোমার কথা বললে আমার উপরে নির্যাতন করে, আমারে কষ্ট দেয়, আল্লাহ তুমি তাদের আন্দা বাচ্চা যা আছে সবগুলারে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে। নূহ, আল্লাহর পক্ষ থেকে ওহী এলো। দেখুন ছেলের ব্যাপারেও বলতেছে, সব ঘটনা একসাথে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে যখন বললেন, আল্লাহ এই সবগুলোরে সমূলে ধ্বংস করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? সবাই বলেন কি? নৌকা তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক বললেন, আমি আমার নূহের কাছে ওহী পাঠালাম, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমি তারে বললাম তুমি একটা নৌকা তৈরি করো আমার তত্ত্বাবধানে, ওয়া ওয়াহয়িনা, আমি যেইভাবে তোমার কাছে ওহী করি তুমি সেইভাবে করো। হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর জন্য কে আদেশ করলেন? সবাই বলেন কে? আর আল্লাহ পাক বললেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, নূহ খবরদার এই জালেমদের জন্য আর কোনো সুপারিশ করবা না, তাদের জন্য কোনো আবদার নিয়ে আসবা না আমার কাছে। কারণ আল্লাহ পাক বলছেন,
ইন্নাহুম মুগরাকুন। আমি এই সম্প্রদায়ের এই জালেম সবগুলোকে সমূলে আমি ডুবাইয়া মারব। আদেশ কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াসনাউল ফুলকা وكلما مر عليه ملأ من قومه سخروا منه। আল্লাহর নির্দেশে হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করতে লাগলো, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফেরেরা হযরত নূহ আলাইহিস সালামরে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করতেছে। ওরা বলতেছে, নূহ তুমি মনে হয় পাগল হয়েছো, কোনো বৃষ্টি নাই, মরুভূমিতে কোনো পানি নাই, বৃষ্টির কোনো আশঙ্কা নাই, তুমি কেন নৌকা তৈরি করতেছো? তারা হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছিল। আল্লাহ পাক বলছেন তখন নূহ তাদেরকে জবাব দিল, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তোমরা যে আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতেছো, ঠাট্টা বিদ্রূপ করতেছো, মনে রেখো তোমরা যদি এটা করো আমরাও তোমাদেরকে হাসি, তোমাদেরকে নিয়ে উপহাস করব, হাসি করব, কিন্তু কারণ সময় আসতেছে, বিপদ তোমাদের খুব সন্নিকটে। বেশি হাসি তামাশা করো না, বেশি বাহাদুরি দেখাইতে যেও না। এখন তোমার ক্ষমতা আছে বলে তোমার যেইভাবে মনে চাই সেইভাবে বলবা, তোমার ক্ষমতা আছে বলে, তোমার বিশাল বাহিনী আছে বলে, তোমার বড় দল আছে বলে অন্যকে তুমি কিছুই মনে করতেছ না। তুমি জানো না আল্লাহ যদি কারোরে ধরে ওরে পরাজিত করার জন্য বিশাল বাহিনীর প্রয়োজন হয় না, ছোট্ট একটা ল্যাংড়া মশাই যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ যদি কারোরে পরাজিত করতে চায় ওরে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য ছোট্ট একটা ল্যাংড়া মশাই আল্লাহর জন্য যথেষ্ট, ঠিক কিনা? যে নমরুদ বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা, আল্লাহ তাআলা তারে পৃথিবী থেকে চিরতরে মুছে দিলেন কি দিয়া? একটা ল্যাংড়া মশা দিয়া। সুতরাং বড় দল হইছে, বিশাল পাওয়ার আছে, ক্ষমতা দেখাতে যাবেন না। যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। অহংকার করবেন না, বিনয়ী হওয়ার জন্য চেষ্টা করবেন। যারা বিনয়ী হয় আল্লাহ বিনয়ীদেরকে পছন্দ করেন, পড়েন সুবহানাল্লাহ। এখন তারা হযরত নূহ আলাইহিস সালাম রে নিয়ে হাসি তামাশা করতেছে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, বেশি হাসি বিদ্রূপ ঠাট্টা করো না, কারণ এখন যে তোমরা আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতেছো, আমরা কিন্তু একটা সময় আবার তোমাদেরকে নিয়ে হাসি তামাশা করব, খবরদার সাবধান হয়ে যাও। ওরা বলতেছে নূহের মাথা খারাপ হয়ে গেছে, নূহ নৌকা তৈরি করতেছে, পানি আসবে কোত্থেকে, এই নৌকা চালাবে কোথায়? হযরত নূহ আলাইহিস সালাম বলছেন ফাসাউফা তা'লামুন, সম্ভবত খুব তাড়াতাড়ি বিপদ আসতেছে, দেখতে পাবে তোমরা, মহা বিপদ তোমাদের জন্য অপেক্ষা করতেছে। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে কি বুঝাবেন? ছেলেই তো বাপের কথা মানতেছে না, ছেলেই ঈমান আনে না, স্ত্রী ঈমান আনতেছে না, বাকিরা কিভাবে বিশ্বাস করবে? এরপরে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। নৌকা তৈরি হয়ে গেল, বিশাল নৌকা তৈরি করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সময় যখন এলো, বৃষ্টি দিলেন, জমিন থেকে পানি উঠতে লাগলো, বিশাল নৌকার এখন প্রয়োজন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। আল্লাহ পাক বলেন, যখন আমার পক্ষ থেকে আদেশ এলো, জমিন থেকে পানি বের হতে লাগলো, যতগুলো গর্ত আছে সব গর্ত দিয়ে পানি বের হচ্ছে। তৎকালীন সময় নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের চুলার ভেতর থেকে পানি বেরিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটারে ফুটা করে দিলেন, জমিন থেকে পানি বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন চতুর্দিকে যখন পানি উঠতে লাগলো, আল্লাহ পাক তখন হযরত নূহকে বললেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন। নূহ, নৌকাতে ওঠো, আর প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়া, নর এবং নারী, নর এবং মাদি, পুরুষ এবং মহিলা, প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়ায় করে তোমার নৌকায় উঠাও। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ওয়া আহলাকা, তোমার পরিবারদেরকে উঠাও, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, তবে তাকে ছাড়া যার ব্যাপারে পূর্বেই সিদ্ধান্ত হয়েছে। মুফাসসিরিনে কারাম লিখেছেন, ইনি হলেন হযরত নূহ আলাইহিস সালামের সেই স্ত্রী যিনি হযরত নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেন নাই।
আল্লাহ বললেন সিদ্ধান্ত হয়েছে তার সঙ্গে তোমার আর যাবে না, ওরে তোমার নৌকায় উঠাবে না। হযরত নূহ আলাইহিস সালাম তাকে বাদ দিয়ে দিলেন। ওয়ামান আমানা, আল্লাহ পাক বললেন এই ছাড়া যত লোক ঈমান এনেছে সকল ঈমানদারদেরকে তোমার নৌকা উঠায় নাও। ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, দেখা গেল খুব স্বল্প সংখ্যক লোক হযরত নূহের প্রতি ঈমান এনেছে, অল্প সংখ্যক লোকে নৌকায় উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নৌকা তৈরি হয়ে গেল, আল্লাহ আদেশ করলেন নূহ তুমি নিজে নৌকায় উঠো, সব প্রাণী থেকে জোড়ায় জোড়ায় নাও, নর এবং মাদি, পুরুষ এবং মহিলাদেরকে উঠাও এক জোড়া করে। এরপর আল্লাহ পাক বললেন তোমার আহালকে উঠাও, তবে তাকে ছাড়া যার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুমিনদেরকে এই নৌকা উঠাও। হযরত নূহ আলাইহিস সালাম তাই করলেন, অল্প সংখ্যক লোক উঠল। হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠতেছে তাদের ভিতরে একটা ভয় আছে না নাই? নৌকা কেমনে চালায় তা তো তারা জানে না, কেমনে চালাইতে হবে এই ধারণা তাদের নাই, তারা ভয় পাচ্ছিল। তখন হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন ভয় পেও না। وقال اركبوا فيها بسم الله مجريها، পড়েন بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। الله أكبر। হযরত নূহ আলাইহিস সালাম বললেন وقال اركبوا فيها, উঠো তোমরা এই নৌকা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এটার গতি এবং স্থিতি, এটা চলে এবং দাঁড়ায় আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। কম এটার নিয়ন্ত্রণ কে করবেন? এটা ড্রাইভার কে? এটার মাঝি কে? ভয় পাওয়ার কারণ নাই, উঠো। এটার নিয়ন্ত্রক হলেন আল্লাহ, তিনি এটারে চালাবেন, তিনি এটারে নিয়ন্ত্রণ করবেন, তিনি এটারে দাঁড় করাবেন। হযরত নূহ আলাইহিস সালামের অনুসারীরা উঠে গেল, তিনি তাদেরকে বললেন ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম, নিশ্চয় আমার আল্লাহ আমার রব তিনি পরম ক্ষমাশীল অসীম দয়ালু, ভয় পেও না। এই কঠিন বিপদে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদের প্রতি অনুগ্রহ করবেন, তিনি আমাদেরকে ক্ষমা করবেন, ভয় পেও না, উঠে যাও তোমরা। মুমিনেরা সবাই উঠলো, কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের সন্তান সে কেনান উঠে নাই, বাপের নৌকায় আসে না। হযরত নূহ আলাইহিস সালাম কি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই নৌকা চলতে লাগলো, বিশাল বিশাল পর্বত তুল্য, বিশাল বিশাল পাহাড় সম পরিমাণ, বিশাল বিশাল ঢেউ আসতে লাগলো, এক একটা ঢেউ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ কইলেন না? এক একটা ঢেউ পাহাড়ের সমান। তার মানে চিন্তা করেন কি পরিমাণ পানি উঠেছে, জমিন থেকে পানি বের হচ্ছে, আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, চতুর্দিকে পানি মুহূর্তের ভেতরে বিশাল আকার ধারণ করল, সব জলাশয় হয়ে গেল, সব কিছু ডুবে যেতে লাগলো, বিশাল বিশাল ঢেউ আসতে লাগলো পাহাড়ের মতো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, নূহের নৌকা যারা নৌকায় আরোহণ করলো, এই নৌকা তাদেরকে নিয়ে পাহাড় সম পরিমাণ বিশাল বিশাল তরঙ্গের মধ্য দিয়ে তা চলতে লাগলো। এমন সময় হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দেখতে পেলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দেখে ডাক দিলেন ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ছেলে তো, সন্তান তো যত অপরাধী করুক, ছেলে মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাবারে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, বউ নিয়ে আনন্দে জীবন যাপন করতেছে। তিনি থাকেন প্রবাসী, বউ থাকে বাড়িতে, মা বাবা দুইজন বৃদ্ধাশ্রমে। বউয়ের নামে অ্যাকাউন্ট খুললেন, টাকা পয়সা সব বউয়ের নামে পাঠায়। প্রতি মাসে টাকা উঠাতে গিয়া বউ অন্য এক পরপুরুষের সঙ্গে, ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। ছেলেটা 10 বছর পর্যন্ত কষ্ট করে বিদেশ গিয়া টাকা জমালো। 10 বছর পরে যখন বাড়িতে আসার সময় হলো, সব টাকা পয়সা কার অ্যাকাউন্টে? কথা কয় না, কার? বউয়ের অ্যাকাউন্টে সমস্ত পয়সা করে জমালো। 10 বছর পরে স্বপ্ন দেখলো এবার বাড়িতে যাব।
নতুন করে জীবন শুরু করব, আর বিদেশ আসবো না। অনেক পয়সা কড়ি জমানো হয়েছে, এই পয়সা কড়ি দিয়ে এবার নতুন করে ব্যবসা বাণিজ্য করব, দেশেই প্রতিষ্ঠিত হব। 10 বছর পরে যখন সেই বাড়িতে আসবে, সব প্রস্তুতি শেষ, বাড়িতে এলো। বউ যাওয়ার কথা ছিল তারে রিসিভ করার জন্য বিমানবন্দরে। তিনি বিমানবন্দরে নামলেন, বউ তার নাই। মোবাইলে কল দেয়, বউয়ের মোবাইলে কল ঢুকে না। তিনি সেখান থেকে একাকী বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে বউরে খুঁজে বেড়ায়, বউ খুঁজে পাওয়া যায় না। বাপের বাড়িতে খবর লাগালো, তার মানে তার শ্বশুর বাড়িতে খবর জানালো, আপনাদের মেয়ে গেল কই? কয় যে কই গেছে আমরা তো জানি না। আমার বন্ধুগণ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। শেষ পর্যন্ত খবর পাওয়া গেল, ছেলে বিদেশ থেকে যেই পয়সা করে তার অ্যাকাউন্টে জমা করছে, সেই পয়সা কড়ি আর স্বর্ণ অলংকার যা ছিল তা নিয়ে বাড়ির পাশের আরেকজন দেবরের সঙ্গে নিয়ে সে পালায়া গেল। তার মানে নোয়াখালীর ভাষায়, ফেনীর ভাষায় আমও গেল, সালাও গেল। বাড়িতে এসে কপাল পুড়ছে দেন, করবে কি এখন? কোনো পথ খোলা নাই। চলে গেল এবার তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য। মায়ের অবস্থা এমন হয়েছে, মা এখন আর চলতে পারে না, দাঁড়াতে পারে না, কোমর সোজা করতেই পারে না। মা দীর্ঘ 10 বছর পর্যন্ত বৃদ্ধাশ্রমে অপেক্ষায় আছে। নিশ্চয়ই একদিন ছেলে তার ভুল বুঝতে পারবে। 10 বছর পর্যন্ত অপেক্ষায় আছে, কবে আমার ছেলেটা এসে আমাকে মা বলে ডাক দেবে। আমার বন্ধুগণ, 10 বছর পরে ছেলে এলো, বৃদ্ধাশ্রমে মায়ের সঙ্গে দেখা করতে গেল। মায়ের রুমের সামনে দাঁড়ায় যখন মা বলে ডাক দেয়, 10 বছরে এখন আর মায়ের স্মৃতিশক্তি নাই, চোখের দৃষ্টিশক্তিও হারায় গেল। দীর্ঘদিন পর্যন্ত পরিচর্যা না থাকার কারণে সন্তানের জন্য, পরিবারের জন্য কান্নাকাটি করতে করতে তার চোখের দৃষ্টিও চলে গেল। কিন্তু সন্তান 10 বছর পরে যখন মা বলে ডাক দিল, মায়ের সেই কণ্ঠ চিনতে কোনো অসুবিধা হলো না। আল্লাহু আকবার! পাগলের মতো অন্ধ মা চিৎকার করে বলে উঠলো, কিরে এটা কি আমার আব্দুল্লাহ নাকি? মনে হয় যে আমার আব্দুল্লাহর কণ্ঠ শুনতে পাচ্ছি। ছেলে বলল, মা আমি তোমার আব্দুল্লাহ। মা বলল, তাড়াতাড়ি আয় বাবা, আমার বুকে আয়। দীর্ঘ 10টা বছর পর্যন্ত অপেক্ষায় ছিলাম, কবে তুই আসবি। তোর মুখে 10টা বছর মা ডাক শুনতে পাই না। আমি তো এই অপেক্ষায় ছিলাম কখন আমার ছেলেটা আসবে, মা বলে আমারে ডাক দিবে। 10 বছর পরে যখন ছেলে মায়ের দরজায় এসে মা বলে যখন ডাক দিল, মুহূর্তের ভেতরে 10 বছর যে সন্তান মায়ের কষ্ট দিল, মুহূর্তের ভেতরে মা সব ব্যথা ভুলে গেল। আল্লাহু আকবার! মা সন্তানটারে কোলে তুলে নিল, বুকের সঙ্গে জড়িয়ে ধরল। মা তার ছেলেরে ধরে ধরে মুখের ভেতরে চুমু খায়, কপালে চুমু খায়, জিজ্ঞাসা করে, বাবা কেমন আছিস? ছেলে বলতেছে, মা তুমি কি আমারে দেখো না? মা বলতেছে, তোর চেহারা তো আমি দেখতে পাচ্ছি না, যদি দেখতাম তাহলে তো খুব সৌভাগ্য হতো বাবা। 10টা বছর তোর চেহারাটা দেখলাম না, কেমন চেহারা একটু দেখতে চাই। সন্তানের চেহারা আজ মা আর দেখতে পাচ্ছে না, কারণ মায়ের দৃষ্টিশক্তি হারিয়ে গেল। সন্তান তখন বুঝতে পারল, মা কে বলল, মা আমি আমার ভুল বুঝতে পেরেছি, নববধূ পেয়ে, সুন্দরী স্ত্রী পেয়ে তোমারে ভুলে গেলাম, কতই না কষ্ট দিলাম। বউরে আমি আপন মনে করছিলাম আর তোমারে পর মনে করছিলাম, তাই মা তোমারে আমি দূরে সরাইয়া দিলাম। আজ বুঝতে পেরেছি তুমি আমার আপন ছিলে, বউ আমার আপন ছিল না। মা বলল, বাবা কি হয়েছে তোর বউয়ের সঙ্গে? স্ত্রীর সঙ্গে মন খারাপ করতে নাই, দীর্ঘ সময়ের সম্পর্ক, খবরদার এই সম্পর্কে যেন কখনো ফাটল সৃষ্টি না হয়। তোর বউ বুঝতে পারে নাই, তাই তোর সঙ্গে আমার ব্যাপারে কিছু খারাপ কথা শোনায়া দিয়েছে। বউয়ের ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নিও না, যেমন আছে তেমনই থাকো, দুইজন তোমরা শান্তিতে বসবাস করো। এই মা দীর্ঘ 10 বছর পর্যন্ত ঘরের যে পুত্রবধূর কারণে ঘরের সংসার ছেলে বৃদ্ধাশ্রমে এলো, সেই মা তার স্ত্রীটা পুত্রবধূটারে পর্যন্ত মাফ করে দিল, ঠিক কিনা? তার মানে কি ভালোবাসা মায়ের। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম তিনিও তো তার সন্তানকে খুব ভালোবাসেন, মোহাব্বত করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, বিশাল নৌকাটা যখন বড় বড় পাহাড়ের মতো তরঙ্গের মধ্য দিয়া চলতে লাগলো, এমন সময় হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানরে ডাক দিলেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত নূহ তখন তার সন্তানরে ডাক দিল, ইয়া বুনাইয়া রকাম মা'ানা, ও আমার সন্তান, বাবা আসো তুমি আমার নৌকায় উঠে যাও। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আব্বা কাফেরদের সঙ্গে থেকো না, তুমি কাফেরদের দলভুক্ত হয়ো না, এই কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করো। বাবা তুমি আমার নৌকা উঠে যাও, আজ কেউ বাঁচাতে পারবে না। আব্বা ঈমান গ্রহণ করো, আল্লাহর আযাব থেকে তুমি রক্ষা পেয়ে যাবে। বাবা আসো আমার সঙ্গে নৌকায় উঠে যাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান তার বাবার জবাব দিতেছে, ক্বালা সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ছেলে কয়, আব্বা আমার নিয়ে কোনো টেনশন করো না, ভয় পেও না, আমি একটা উঁচু পাহাড়ে উঠে যাব, পানি সেখানে আমাকে স্পর্শ করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। বাপ বলতেছে, আব্বা আমার সঙ্গে উঠো, নৌকায় চলে আসো, কাফেরদের সঙ্গ ত্যাগ করো। ছেলে বলতেছে, ক্বালা সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমি একটা বড় পাহাড়ে উঠে যাব, পানি আমার সেখানে স্পর্শ করতে পারবে না, আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে আবার সতর্ক করে বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। আব্বা শুনে রাখো, আজ আল্লাহর আযাব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন সে বেঁচে যাবে। আজ আল্লাহর আযাব থেকে কেউ পারবে না, কেউ বাঁচাতে পারবে না। সতর্ক কে করতেছিলেন? নূহ আলাইহিস সালাম। কে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম সন্তানকে কি করতেছে? সতর্ক করতেছে, খবরদার বাবা, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজ আল্লাহর আযাব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। আজ আল্লাহ যে ধরছে, ধরার মতোই ধরছে, আজ কেউ পরিত্রাণ পাবে না, ইল্লা মার রাহিম, সেই ব্যক্তি ছাড়া, আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন সেই ছাড়া আর কেউ আজকে বাঁচতে পারবে না। আমার বন্ধুগণ, ছেলে বলল, বাবা আমার নিয়ে টেনশন করো না, আমি উঁচু পাহাড়ে উঠে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাপ বেটার ভেতর যখন এইভাবে কথোপকথন হচ্ছিল, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, মুহূর্তের ভেতরে বিশাল একটা পাহাড় সমতুল্য বিশাল একটা ঢেউ এলো। ঢেউয়ের মাঝে বাপ এবং বেটা দুইজন আড়াল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা ওই অন্য কাফেরদের সঙ্গে সেও পানির ভেতরে ডুবে চুবে মরে গেল, তার অস্তিত্ব হারিয়ে গেল। বাপ তার সন্তানের আর দেখতে পেল না, সন্তানের সঙ্গে আর তার বাপেরও কোনো সাক্ষাৎ হলো না। আমার বন্ধুগণ, দীর্ঘকাল পর্যন্ত এই বিশাল পানির বিশাল ভাসমান অবস্থা, এই জলাশয় সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ল, সব ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দিলেন, সব যখন শেষ হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার করলেন, ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াগীদাল মাউ ওয়া কুদিয়াল আমর واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ। আল্লাহ জমিনকে অর্ডার করলেন, জমিন রে এবার তুই পানিগুলো চুষে ফেল, পানিগুলো রে এবার তোর পেটের ভেতরে ঢুকায় ফেল। ওয়া সামাউ আকলিঈ, আর আসমান রে বললেন, আসমান এবার থেমে যাও, যথেষ্ট হয়েছে, কাফেররা সব শেষ হয়ে গেছে, আসমান তুমি থেমে যাও, আর বৃষ্টির প্রয়োজন নাই, আর ঝড় বাতাসের প্রয়োজন নাই। জমিন কি বললেন, জমিন এবার তুমি পানিগুলো ছুঁষে নাও, সব শেষ হয়ে গেল।
আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন ওয়াগীদাল মা, আল্লাহর ওয়াদারে জমিন পানি চুষতে লাগলো। ওয়াকুদিয়াল আমর, আর ঘটনার পরিসমাপ্তি ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, আর নূহ আলাইহিস সালাম যে নৌকা নিয়া সে তার অনুসারীদেরকে নিয়ে যে নৌকার ভেতরে উঠলো, নৌকাটা জুদি নামক পাহাড়ে এসে নোঙর করলো। সুবহানাল্লাহ, কি পরিমাণ পানি হয়েছে, সব ডুবে গেছে, খালি জুদি পাহাড় ছাড়া সব পাহাড় ডুবে গেছে, সব শেষ। যে পরিমাণ পানি হয়েছে সব ডুবে চুবে শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নৌকা এসে জুদি পাহাড়ের ভেতরে নোঙর করল। আল্লাহ তাআলা এটাকে এখানে এনে থামায়া দিলেন। নৌকা যখন থেমে গেল, আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে বললেন ওয়াকিলা বু'দাল লিল কওমিদ যালিমিন, আর জালেমরা সব আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, এদের সবগুলোকে আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করেছেন, এরা ধ্বংস হয়ে গেছে। সব যখন শেষ হয়ে গেল, তখন আবার হযরত নূহ আলাইহিস সালামের সন্তানের কথা মনে পড়ে গেল। ছেলে তো, আল্লাহু আকবার, বাপের আবার মনে পড়লো সন্তানের কথা। সব থেমে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, জমিন তার পানিগুলো চুষে ফেলল। সব যখন শুকিয়ে গেল, এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ পাক বলছেন ওয়ানাদা নূহুর রাব্বাহ, নূহ এবার আমাকে ডাক দিল, সে তার রবকে ডাকলো, ডেকে বলল ফাকালা রাব্বি, হে আমার রব, ইন্না ইবনি মিন আহলি, ওই সন্তান তো আমার পরিবারভুক্ত, আমার সেই কেনান, সে তো আমারই সন্তান, আমার পরিবারের সদস্য। আল্লাহ তুমি কি তারে আমারে ফিরিয়ে দেবা না? হযরত নূহ আলাইহিস সালাম বললেন ওয়া ইন্না ওয়াদাকাল হক, তোমার ওয়াদা তো সত্যই, ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি তো বিচারকদের ভিতরে শ্রেষ্ঠ বিচারক, যা বিচার করার তা তো তুমি করছো, তোমার ওয়াদা বাস্তবায়ন হয়েছে, সবগুলোরে ডুবায় জুবায় মারছো। কিন্তু আল্লাহ ওটা তো আমার ছেলে, ওটা তো আমার সন্তান, যদি ওটা যদি আমারে ফিরিয়ে দিতা, শাস্তি যা পেয়েছে নিশ্চয় এবার সে ফিরে আসবে। দেখুন বাপের চিন্তা ভাবনা কি। আমার বন্ধুগণ, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন ক্বালা, আল্লাহ বললেন আমি বললাম ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, ওটা তোমার আহালভুক্ত নয়, ওটা তোমার আর সন্তান আছে, এরকম তোমার সন্তান আছে, এটা তুমি ছেড়ে দাও, এই চিন্তা মাথা থেকে ছেড়ে দাও, দূর করে দাও। কারণ ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো পাপাচারীদের অন্তর্ভুক্ত হয়েছে, সে তো অসৎ কর্ম করেছে, সে যে অসৎ কর্ম করেছে সে তার শাস্তি পেয়েছে। সুতরাং তোমার সন্তান নবীর সন্তান হওয়ার পরে অসৎ কর্ম কাণ্ড করবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না, ওটারে আর তোমার পরিবারভুক্ত মনে করো না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই ওই ব্যাপারে তুমি আমার কাছে প্রার্থনা করো না। ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ো না। আমার বন্ধুগণ, সব শেষ হয়ে যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম ছেলের ভুলে যান নাই। এবার আল্লাহ আদেশ দিলেন খবরদার, এই ছেলের ব্যাপারে আমার কাছে আর কোনো সুপারিশ করবা না, এই ছেলে তোমার পরিবারভুক্ত নয়, ও তো শয়তানদের অন্তর্ভুক্ত ছিল, ও তো মন্দ কাজেই মগ্ন ছিল, আমি তার এই জন্য পাকড়াও করেছি, তারে তুমি ভুলে যাও। এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বিনয়ী হয়ে গেলেন। তিনি আল্লাহকে এবার ডেকে বললেন ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। হযরত নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ, যেই ব্যাপারে আমার জ্ঞান নাই ওই ব্যাপারে তোমার কাছে দোয়া করার থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করতেছি, তুমি এমন কাজ করা থেকে আমার আশ্রয় দান করো, বিরত রাখো। ওয়া ইল্লা তাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি আমারে ক্ষমা না করো, ওয়া তারহামনি, তুমি যদি আমার প্রতি অনুগ্রহ না করো,
আকুম মিনাল খাসিরিন, আমি তো চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার বন্ধুগণ, তাহলে এবার কন্ত দেখি, যতক্ষণ পর্যন্ত ছেলে বাপের চোখের আড়াল হয়ে গেল ততক্ষণ পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম ছেলের জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। ছেলে যখন দুনিয়া থেকে শেষ হয়ে গেল, আল্লাহ তারে ধ্বংস করলো, তখনও ছেলেটারে আবার সঠিক পথে নিয়ে আসার জন্য হযরত নূহ আলাইহিস সালাম কার কাছে দোয়া করেছিলেন? অথচ আমার বন্ধুগণ, আমরা বাবেরা, আমরা নিজেরা মসজিদে গিয়ে নামাজ পড়তেছি, দিনদারিতা অবলম্বন করতেছি, খুব আল্লাহ ভালো হয়ে গেলাম, কিন্তু আমার বন্ধুগণ বড় দুর্ভাগ্য, ছেলে আমার নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না, হালাল হারাম মেনে জীবন যাপন করে না। ছেলে সারাবাজি করে, টেন্ডারবাজি করে, ছেলে অপকর্ম করে, সুদের আড্ডায় আছে, জুয়ার আড্ডায় মিশে গিয়েছে, মদের আড্ডায় যায়, গভীর রাতে ঘরের ভেতরে ফিরে আসে। ছেলেটা কোনো কর্মই করে না, কিন্তু ছেলে টাকা পয়সা এনে বাবার পরিবার চালায়। আব্বা ছেলেরে প্রশ্ন করে নাই, বাবা এই সম্পদ কোত্থেকে এসেছে, ঠিক কিনা? জিজ্ঞাসা করেন নাই। ছেলের পাওয়াই সম্পদ হারাম পন্থায় উপার্জন করছে, তা খেয়েছেন। ছেলেও যাবে কোথায়? জাহান্নামে। ছেলে যাবে কোথায়? এই যে ছেলেরে বোঝালেন না, এই ছেলে কিয়ামতের দিন আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, ছেলেটারে যে আপনি দিনদার বানাতে পারলেন না, ছেলের যে দিনের জ্ঞান দিলেন না, ইসলাম সম্পর্কে তারে শিক্ষা দিলেন না, এই ছেলে যদি জাহান্নামী হয়, শুধু নিজেই জাহান্নামে যাবে না, বরং আপনার কাদের উপরে ভর দিয়া আপনারে লাথি মেরে পাড়ায়া তারপরে জাহান্নামে যাবে। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমা সাজদার ভিতরে বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন অবিশ্বাসীরা, জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা কেন জাহান্নামে এলাম? মানুষ এবং জিনদের ভেতরে যারা আমাদেরকে ধোঁকায় ফেলেছিল, যাদের অবহেলার কারণে আজ আমরা জাহান্নামে এসেছি, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, আমরা তাদের ঘাড়ের উপরে পা দিয়া, আমরা তাদেরকে পাড়ায়া লাথি দিয়া তারপরে জাহান্নামে যেতে চাই। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আব্বার সাথে তার সন্তানের একটা ভালো একটা সম্পর্ক আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই সম্পর্ক শুধু দুনিয়ায় সীমাবদ্ধ থাকবে, আল্লাহ এটা পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, শুধু একা নিজে জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করো না, তোমার আহাল পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান, তোমার স্ত্রী যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে তুলে ধরেছেন। পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদারেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুনে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কারণ এই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে, প্রজ্বলিত করা হবে, জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহার হবে মানুষ এবং পাথর। কি ব্যবহার হবে? সবাই বলতে হবে, কি ব্যবহার হবে? তার মানে তুমি যদি তোমার সন্তানটারে সতর্ক করতে না পারো, তোমার এই অজান্তেই তোমার সন্তান জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। মানুষ যে আগুন জ্বালায়, আগুন জ্বালানোর জন্য মানুষ লাকড়ি ব্যবহার করে, গাছের ঢাল ব্যবহার করে, তৈল ব্যবহার করে। আগুন যদি না ধরে সেখানে তৈল দেয়, পেট্রোল ঢেলে দেয়, কেরোসিন ঢেলে দেয়, এরপরে আগুনটা জ্বলে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামীদেরকে জাহান্নামে পোড়ানোর জন্য ওদেরকে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে, আর তোল হিসেবে ব্যবহার হবে পাথরগুলো। পাথর দেখবেন একটার সঙ্গে আরেকটার যদি ঘর্ষণ দেন আগুন ধরে যাবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তার মানে পাথরে থাকে আগুন, সেই পাথর, উত্তপ্ত গরম পাথরগুলো জাহান্নামের ভেতরে লাকড়ি হিসেবে, ইন্ধন হিসেবে ব্যবহার হবে। কেউ মনে করেন আলু পোড়া দিতে গেল, আলু পোড়া দিতে গিয়া
একটা পাথরকে আলু মনে করে পোড়া দিয়ে দিল। ওই পাথরটারে, গরম পাথরটা যদি আগুন থেকে বের করে আলু মনে করে হাতে নেয়, মুহূর্তের ভেতরে হাত পুড়ে ফোসকা পড়ে যাবে। তার মানে আলুর গরম আর ওই পাথরের গরম কিন্তু একরকম না, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? জাহান্নামের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পাথরগুলোকে ব্যবহার করবেন ইন্ধন হিসেবে। উত্তপ্ত গরম থাকবে এগুলো, আর মানুষদেরকে তৈল হিসেবে, লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ দিয়া। এই জন্য আল্লাহ পাক বলছেন, খবরদার মুমিনেরা, তোমরা জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যেও না। আর তোমার সন্তানটাও যেন তোমার চোখের সামনে জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে না যায়। দুনিয়ায় যেইভাবে সন্তানটারে ভালোবেসেছ, মোহাব্বত করেছ, এখন তুমি তোমার সন্তানের জন্য এমন ভাবে এমন রাস্তা তৈরি করো, তুমি নিজেও জান্নাতে যাও, আর যাওয়ার সময় সন্তানদের সঙ্গে নিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। জাহান্নামের যে শুধু মানুষদেরকে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের ভেতরে শাস্তি প্রদান করার জন্য দারোয়ান হিসেবে, গার্ড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হৃদয়ের ফেরেশতা রেখেছেন। জাহান্নাম থেকে যে পালায় আসবেন সে কোনো সুযোগ কথা কয় না। আছে কি? উঠার কোনো ব্যবস্থা আছে? পুলিশের হাতে যদি কোনো সন্ত্রাসী, কোনো যদি অপরাধী ধরা পড়ে, পুলিশের কিছু ঘুষ টুস দিলে ছাড়া পাওয়া যায়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা আমার বন্ধুগণ? কিন্তু জাহান্নামে যে সমস্ত ফেরেশতারা থাকবে, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আল্লাহর আদেশ অমান্য করবে না। তুমি ঘুষ দিতে চাইবে, তা কাম হবে না। সেখানে ঘুষ চলবেই না, সেখানে ঘুষের কোনো লেনদেনই নাই, সেই চিন্তাই মাথা আনা যাবে না। বরং যারা দুনিয়ায় ঘুষের কারবার করেছে, সুদের কারবার করেছে, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে, সন্ত্রাস করেছে, ইয়াবা মাদকাসক্ত হয়েছে, যারা জুয়ার কারবার করেছিল, তাদেরকে সেই জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহার করা হবে, ঠিক কিনা? সুতরাং আসবেন কই, পালাবেন কোথায়? পালানোর কোনো পথ নাই। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, সেখানে ফেরেশতা যারা আছে, আল্লাহ যা আদেশ করেন তারা তাই করে, আল্লাহর আদেশের বাইরে তারা কিছুই করে না। সুতরাং আমার বন্ধুগণ, এবার বলেন তো, সেই জাহান্নামটা আরামের হবে না কষ্টের হবে? সবাই বলেন, আরামের না কষ্টের? এখন আপনার সামনে আপনার ছেলেটা কষ্টে থাকুক, আপনি সহ্য করতে পারবেন? ছেলের গভীর রাতে পেটে ব্যথা হয়েছে, পেটে ব্যথা, গভীর রাত, রাত একটা, তখন কোনো রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, বাপ ছেলেটারে কাঁধের উপরে নিয়ে হসপিটালে দৌড় দেয়, ঠিক কিনা? সামান্য পেটে ব্যথা, এটা বাবার সহ্য হয় না, মনে হয় যে পেটে ব্যথাটা বাপের নিজের হচ্ছে। এবার সেই ছেলেটা যদি এরকম আগুনের লাকড়ি হয়ে যায়, আপনার ছেলেটারও যদি লাকড়ি হিসেবে আগুনে পোড়ানো হয়, এটা আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করলেন, মুমিনেরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, নিজেদের আহাল পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে নিজে নামাজ পড়ো, নিজে কোরআন পড়ো, নিজে দ্বীন ইসলাম মেনে চলো, হালাল হারাম মেনে জীবন যাপন করো। তোমার স্ত্রীকেও নামাজের জন্য তাগিদ দাও, তাকেও নামাজি বানাও, দিনদারিতে তারে শেখাও, ইসলাম শেখাও, সন্তানটারে দিন শেখাও, ইসলাম শেখাও, নিজ ইসলামের পক্ষে থাকো, সন্তান পরিবার পরিজনকে ইসলামের পক্ষে নিয়ে আসো, নিজ ইসলামী আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সামনে এগিয়ে যাও। তোমার পরিবার পরিজনদেরকেও একই লাইনে ব্যবহার করো। আদেশ কার? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এক কথায় আল্লাহ তাআলা বলেছেন, যেখানেই ভালো কাজ হবে সবাই ভালো কাজের সঙ্গী হয়ে যাও, তাকওয়াপূর্ণ কাজে সবাই শামিল হয়ে যাও। আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যত মন্দ কাজ আছে সেখানে কেউ শামিল হও না, মন্দ কাজে কেউ সহযোগিতা করো না। তাহলে এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি সৎ কাজের সঙ্গী হবেন না অসৎ কাজের সঙ্গী হবেন, এটা আপনার দায়িত্ব। যদি সৎ কাজের সঙ্গী হন, যাবেন জান্নাতে। আর যদি অসৎ কাজের যদি সঙ্গী হয়ে যান, অসৎ কাজে যদি সহযোগিতা করেন, ওই অসৎ কাজ যারা করলো তাদেরকে সহযোগিতা করার কারণে তারাও যদি জাহান্নামে যায়, আপনিও ঠিক জাহান্নামে যাবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা সৎ কাজের সঙ্গী হব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন, পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সৎ কাজের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।